তো মুসলিম ভারতবর্ষ চাই, আমরা এটা বলতে পারি নাই। আমরা ভয় পাই, আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে, তাই না? আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায়। কেন তারা বললে মৌলবাদী হয় না কেন? ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচার করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন? আমাদের দেশে কখনো এরকম ঘটনা ঘটেছে? আপনারা সাক্ষী দেন, বলেন ঘটেছে কখনো? অথচ দেখেন তকমাগুলো কিন্তু আমাদেরকে লাগানো হয়। যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে সে মৌলবাদী। তার মানে এই যে ন্যারেটিভ, যে বয়ানটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ। অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ এটা গিলানো হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে, প্রশাসনকে, র্যাবকে, পুলিশকে, আর্মিকে, বিজিবিকে। আপনারা মাইন্ড করেন আমার কথায়? প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য, চাকরির জন্য, টাকার জন্য, রিজিকের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য ওই মুনাফিকদের সাথ দিয়েছেন। আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন। তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে? জালেমদের তো বিচার হবেই, জালেমদের তো বিচার হবেই, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদদের তো হবেই। এবং সেই প্রত্যেক মুনাফিকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে, মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে। এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। আপনি হাকিকতটা চিনেন, ফিরে আসেন। এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আপনি হাকিকত, সত্যটা চিনেন, স্পষ্ট হয়ে গেছে, ফিরে আসেন, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ পাক চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন, ওমর ইবনে খাত্তাব বানাতে পারেন, হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো অনেক ডিপে চলে গেছি, যাওয়াটা দরকারও ছিল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই? খলিফা। মনে আছে? খলিফার কাজ কি এইটা বোঝাতে কি আমি বলেছিলাম সূরা সাদের মধ্যে আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা বলেছেন। সে নবীর নাম দাউদ আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ। দেখেন আল্লাহ পাক নাম ধরে যখন ডাকেন, কাউকে নাম ধরে ডাকেন, এটা কিন্তু মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাহ পাক বলতে চান। এটা আমভাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা শুনো। আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউদ, হে দাউদ। যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তাই না? ইয়াসিন, এইগুলো হচ্ছে আল্লাহ পাকের খাস মানে সম্বোধন। তাহলে দাউদ আলাইহিস সালামকে সম্বোধনে খাস না? হুকুমটা আম, খলিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস। আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ। ভালো করে শোনেন, কাদেরকে বলছি ভালো করে শোনেন, যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি। ইলেকশন করবেন, এমপি হবেন, স্বপ্ন দেখছেন, মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন, তাই না? আর আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা, গণতন্ত্র, তাই না? এছাড়া তো কোনো রাস্তা নাই, তাই না? এই যে একটা মেডিসিন একটা গিলাই দিচ্ছে আমাদেরকে, যত সমস্যা এর সলিউশন কি? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত। সিরাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ। ওয়ার্ল্ডের যত প্রবলেম তার সলিউশন কি? দাওয়াত এবং জিহাদ। যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের কথা। আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি? গণতন্ত্র। আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা, ইলেকশন। সবাই বলেন ইলেকশন কমিটমেন্ট বলেন, তাই না ভাই? ভাবখানা এমন যে ইলেকশন হইলে সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তো দেখেন ইয়াংরা মাশাআল্লাহ বুঝেন, এখন তো অনেক বুঝেন আলহামদুলিল্লাহ। আপনারা, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই, বরং তাদের গলদ ধাঁধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও, দাড়ি টুপিওয়ালা মানুষরাও মিসগাইডেড হয়ে গেছে। দেখেন আমি একটা খোলামেলা কথা বলে দিই, আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন, এক্স নাম বললাম না, তো ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না? তারপর একটা ওয়াই একটা দল আসলো, সে কার দালালি করলো, কি হইলো, এটা সবার কাছে স্পষ্ট হলো না? আমি আপনাদেরকে বলে দেই, এখন দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন সুন্দর মতো ভোট টোট করে এমপি মন্ত্রী হন, এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে। তবে এটাও বলে দেই, এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটা কি? নাই মামার চেয়ে কানা মামা
ভালো, অন্তত ইসলামপন্থীরা মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে, এটা ঠিক আছে, এটা তো আমি দ্বিমত করি না। কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ শরিয়া কায়েম করতে কখনোই দিবেন, কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা। জায়নিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা, ইসরায়েল, আমেরিকা, এরা সবাই নিয়ন্ত্রণ করছে। আর এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন, এটা আমার বলার দরকার নেই। অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে, এই সিস্টেমের বাইরে যারা আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন হামাস। হামাস কি সিস্টেমের ভিতরে আছে? সে বুক ফুলায় শহীদ হইতে পারে, বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে। আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে, বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে, না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা। আরেকটা এক্সাম্পল দিলাম, আমাদের তালেবানের ভাইরা, ধরেন এক্সাম, না তুরস্ক না, ও সিস্টেমের মধ্যেই আছে, ও বলে খালি করব করব, দেখে নিব। এগুলো আছে না, এলাকার গ্যাঞ্জাম হতো, তুই আসলে দেখে নিব, ও বলতেই আছে 20 বছর থেকে, হ্যাঁ দেখে নিব। তারপরে বলবো নাই মামার চেয়ে কারা মামা ভালো, ওইটাতে আমি ডিসএগ্রি করি না, ওটা আমি বুঝি, অন্তত আমরা তো বুঝি। কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা, পূর্ণ পাওয়ার কাকে বলে। ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা 20 বছর যুদ্ধ করছে কোথায়? আফগানিস্তানে, অনেক কামান, ট্যাঙ্ক, অনেক কিছু রেখে আসছে, গোলা বারুদ, এইগুলো আমাদের ব্যর্থতা, আমরা সেগুলো ফেরত চাই, আমরা সেগুলো ফেরত চাই। তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়সা নিয়ে যাও, সাহস থাকলে আসে। ওয়াল্লাহি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবে না, আপনি পারবেন না, আপনি বলার সাহসই করতে পারবেন, কারণ সিস্টেমটাই তার, এটা তার দিন, এটা তার ধর্ম, আপনি তার ধর্ম কবুল করেছেন, ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় অতটুকু করতে পারবেন। তাই তারপরেও বলছি, নাই বাবার চেয়ে কেন মামা ভালো। আমাদের ভাইরা যদি 20-30টা 40-50টা আসন পান, খারাপ কিছু না, কিন্তু শরিয়া কায়েম করতে পারবেন না। পরে এভাবে শরিয়া কায়েম করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, এবং একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে। এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে শরিয়াটাই সমাধান, ইসলামী সমাধান, শরিয়াই সমাধান, কোরআনী সমাধান, হাদিসি সমাধান, সিরাতি সমাধান। এবং এটা কায়েম করতে হলে প্রয়োজনীয় জিহাদও করতে হবে, এটা স্পষ্ট করতে হবে। তার আগে আপনি এইভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে শরিয়া কায়েম করতে পারবেন না। তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন, সমস্যা নাই, অন্তত আমরা একটু ভালো থাকলে হলে। আমাদেরকে আবার ধরেন না, তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হইলো না, তখন আপনাদের সাথে তো তাগুতের কোনো পার্থক্য থাকলো না, তাই না ভাই? আবার এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের